চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী ঢেউ ঢেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী বোঝা তো যায় না তাদের মতি গতি সমাজের ছোট বড় অসঙ্গতি এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি ইত্যাদি 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 ঈদ মুবারক। এই স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শক এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহুদিন আগে তার একটি বিখ্যাত কবিতার মাধ্যমে প্রশ্ন করেছিলেন, জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ, মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ? ক্ষুধা তখনও ছিল, এখনো আছে। আমরা জানি আমাদের দেশে আছে বন্যা, প্লাবন, খরা, আছে দুঃখ, কষ্ট, জরা। তারপরও আমরা চাই প্রতিটি ঘরেই ঈদ আসুক, ঈদের আনন্দে সবাই গেয়ে উঠুক। এই কবি নজরুলেরই সেই চির আমর গান, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তাহলে শুরু হোক ঈদের গান। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে এসো আসমানি তাগিদ তুই আপনাকে আজ বিলিয়ে এসো আসমানি তাগিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সোনা দানা বালা খানা সব রহে মিলা তোর সোনা দানা বালা খানা সব রহে মিলা বেজাত মুর্দা মুসলিম মেরা ভাঙাই তেরি বেজাত মুর্দা মুসলিম মেরা ভাঙাই তেরি অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে এসো আসমানি তাগিদ অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসবের দিন। এই ঈদ কেউ রাজধানী ঢাকায়, কেউ বা রাজধানী ঢাকাকে ফাঁকা করে গ্রামের বাড়িতে গিয়ে উদযাপন করেন। এবং এই বাড়ি যাবার জন্য লঞ্চ, স্টিমার, ট্রেন যেমন আছে, তেমনি রয়েছে দূরপাল্লার, অদূর পাল্লার, সুদূর পাল্লার বাস। দূর, অদূর, সুদূর যে পাল্লার বাসই হোক না কেন, এই যাত্রাপথে যাত্রী নিয়ে পাল্লা পাল্লিও কিন্তু কম নয়। সম্মানিত যাত্রী বন্ধুরা, ঈদ মোবারক। ঈদের শেষ মুহূর্তে বাস্তব পরিবহনের বাসে আপনাদের স্বাগত। আচ্ছা ভাই, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। কি? আপনারা বলছিলেন এই শেষ মুহূর্তে ট্রিপগুলোতে যাত্রীদেরকে ঈদ উপলক্ষে বিশেষ সুবিধা প্যাকেজ দিতেছেন, সেটা কি? প্রতি বছর যানজটের কারণে শত শত যাত্রী ভাই বোনকে বাড়ির ঈদ ফেরিতে নইলে রাস্তার যে কোনো অচেনা জায়গায় করতে হয়েছে। কথা শর্ট করে আসল কথা বলেন। যানজটের কারণে যদি রাস্তায় ঈদ করতে হয়, প্রথমেই নামাজের প্রশ্ন আসে। তাই আমরা আমাদের সঙ্গে কোম্পানির নিজস্ব হুজুর নিয়ে এসেছি। হুজুর, একটু এগিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িতে আমাদের নিজস্ব বাবুর্চি নিয়ে যাচ্ছি। বকরুদ্দিন ভাই আসেন। আসসালামু আলাইকুম। দোয়া করেন আপনার যেমন ভালো মতো খাওয়াইতে পারি। দোয়া করেন আপনাকে খাওয়ানটা যাতে খাইতে না হয়, সময় মতো বাড়িতে গিয়া সবার সাথে যেন ঈদের খাওয়ানটা আমরা খাইতে পারি। কিন্তু ঈদ বললেই তো আর ঈদ হয়ে যায় না। ঈদের আয়োজনে প্রয়োজন কেনাকাটা, আর এই কেনাকাটার জন্য মার্কেটে মার্কেটে হাঁটাহাঁটি, ঘাটাঘাটি, খাটাখাটি তো আছেই। তবে সবচেয়ে বেশি প্রয়োজন যে সামর্থ্য থাকা, তা হচ্ছে টাকা।
শুনছো গেলাম এই শোনো শোনো দাঁড়াও দাঁড়াও। কি 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 এত তাড়াহুড়ো করে যে ঈদের শপিং এ যাচ্ছ হ্যাঁ। আসল জিনিসটাই তো নাওনি। সেটা আবার কি এই যে মানি ব্যাগ দোকানে কেনাকাটার পরে তো তুমি লজ্জায় পড়তে। ওই মানি ব্যাগটা নিলেই বরঞ্চ লজ্জায় পড়তাম এসব কি বলছো? মানি ব্যাগ ছাড়া তুমি কেনাকাটা কিভাবে করবে? মানি ব্যাগ তো নিছি এই যে এটাই হইতেছে এখন মানি ব্যাগ শপিং করতে গেলে এখন যে পরিমাণ টাকা লাগে তা ওই মানি ব্যাগে ধরবো না শোনো মানি ব্যাগ যখন চালু হয়েছিল তখন টাকার দাম ছিল বেশি জিনিসের দাম ছিল কম তাই অল্প টাকায় মেলা জিনিস কিরম যাইত আর এখন টাকার দাম কমতেছে জিনিসের দাম বাড়তেছে সুতরাং ওই মানি ব্যাগ এখন অসম হ্যাঁ তাই তো, কিন্তু এইভাবে চলতে থাকলে তো ভবিষ্যতে তোমাকে বস্তা নিয়ে যেতে হবে। তখন আর মানি ব্যাগ না কইতে হবো মানি বস্তা টাকা যদি সস্তা হয় তাহলে তো বস্তা লাগবেই, তবে বস্তার অবস্থা আসার আগেই ব্যবস্থা গ্রহণ শুরু হয়ে গেছে বাজারে। এই এটা বাজারের ব্যাগ দাও তো। এই মিয়া এটা কি ব্যাগ দিছো? বড় ব্যাগ দাও। এর থেকে বড় ব্যাগ নাই স্যার। এত ছোট ব্যাগে মানুষ কি বাজার করবো? সেই দিন আর নাই। আপনার মতো কাস্টমার তো হাতে গোনা দুই একজন, এখন মাইসে হিসাব করে বাজার করে। আগে কিন্তু কেজি হিসাবে, এখন কিনি গ্রামে। 100 গ্রাম পটল, 200 গ্রাম ভেন্ডি, এমনি অনেকের এই ব্যাগে ভরে না, আবার বড় ব্যাগ এর লিগে ব্যাগের সাইজও ছোট হয়ে যায়। মূল্যস্ফীতির প্রকট প্রকোপে ব্যাগের আকার প্রকার প্রকৃতপক্ষে প্রকৃত ক্রেতার প্রকৃতিতে প্রভাব ফেলছে। এই প্রভাবে প্রভাবিত এক স্বামীর অভাবিত ভাবনা। হুকুম করুন মালিক। আগে আমাকে বাসায় নিয়ে চলো। তাই যাচ্ছি। কই গো, কই গেলে? কি হয়েছে? আরে তাড়াতাড়ি এসো। ঈদের সময় হবে না তোমার সাথে রাগ অনুরাগ, কি আনন্দ পেয়ে গেছি আলাদিনের চারাগ। তাই নাকি? তবে আর বলছি কি, এই যে দেখো। হুকুম করুন মালিক। ঈদের বাজারটা বড়ই গরম, যা কিছু কিনতে যাই মূল্য চরম। ঈদের বাজারটা বড়ই গরম, যা কিছু কিনতে যাই মূল্য চরম। বেতন আর বোনাসে ভেবেছিলাম অনায়াসে ঈদটাকে কোনো মতে করে দেব পার, সে আশা পুরনো বুঝি হলো না আমার। পুরো আমি করছি, বলুন কি চাই? চাইছি আমি দামি দামি হরেক নামি ঈদের শাড়ি, আমার ময়না লজ্জায় কয় না লাগবে গয়না দামি দামি। বাচ্চাগুলোর জামা জুতা দাও, মশলা বাটার পাটা ফুটা দাও, আনার সুপারি এটা বড় তরকারি। তুমি দেখি আনাড়ি মনে ওঠে রাগ, কি আনন্দ পেয়ে গেছি আলাদিনের চারাগ, কি আনন্দ পেয়ে গেছি আলাদিনের চারাগ। এই শোনো না, দৈত্যটাকে বলো না ও যেন প্রতিদিন এসে আমাদের ঘর মুছে কাপড় কেচে মশলাগুলো একটু বেটে দিয়ে যায়। আনা মুরগি, ভালো গাওয়া ঘি, দেশি চিনি, খুরমা কিশমিশ, ওলার চাল নাই 2 বস্তা চাই, দিলে সিমাই সবই ডিসমিস। শোনো পকেট আমার বড়ই ফাঁকা, চলছে না সংসারের চাকা, কি যে চাই ভাবি তাই লাখ লাখ টাকা চাই, কাউকে দেব না আমি এটা কার ভাগ। কি আনন্দ পেয়ে গেছি আলাদিনের চারাগ, কি আনন্দ পেয়ে গেছি আলাদিনের চারাগ। টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা, টাকা 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 রে টাকা, ও টাকা টাকা রে টাকা টাকা টাকা। আরে আরে কি হয়েছে? কি হয়েছে? আমার চেরাগ, চেরাগ চেরাগ মানে আলো জ্বালিয়ে দেবো? আরে এই চেরাগ না, আলাদিনের চেরাগ। আলাদিনের চেরাগ আমি কোথায় পাবো? আরে আলাদিনের চেরাগ না পেলে এই দুর্মূল্যের বাজারে আমাদের মতো মানুষের ঈদ হবে কি করে? এই স্বামীর স্বপ্নের দৈত্য সত্য হলে সঠিক তথ্য পাওয়া যেত। বাজারে যা পাওয়া যায় তার সবই কি খাওয়া যায়? ওই ভালো দেখে কার্টুন বাই কর, স্যারের মালগুলি প্যাক করতে হইব। স্যার কোন লিস্টটা করে ফেলাই? নিম্মু তো মেলা কিছু, তার আগে একটা কথা কই। একটা কেন স্যার, 10টা কোন? ওই মোবাইল কোড আসতেছে, সেটা জানেন? মোবাইল কোড? মোবাইল কোড কেন স্যার? ভেজাল বিরোধী অভিযানে ঈদের আগে কোনো দোকানে ভেজাল আইটেম পাইলে জরিমানা করবো, জেলেও দিতে পারে। স্যার এইটা কি কইতেছেন? স্যার আপনি একটু খারান, আমি এখন আইতাছি। স্যার
আপনি যে আমার এটা কি একটা উপকার করলেন না। ওই যে তেল ঘি শ্যামা এগুলি সরাইলেন না স্যার 2 নম্বর তো সব সরাই হালাইছি, ওইটিতে এক ফোঁটাও ভেজাল নাই, টেস্ট করলেও কিছু পাবো না, একদম খাঁটি। তাহলে এইবার এখান থেকে আমার 2 কেজি শ্যামাই 5 লিটার তেল আর 1 কেজি ঘি দেন। এই যে নেন, হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আপনাদের মাল। স্যার মোবাইল কোড না হনের কথা অহনো আইতাছি না কেন? আসতেছে, জামে পড়ছে বোধ। আচ্ছা তুমি ওকে মিথ্যে কথা বললে কেন? মোবাইল কোড আসছে। জীবন বাঁচাইতে মিথ্যা বললে কোনো দোষ নাই, মিথ্যা না বললে খাঁটি জিনিসগুলি পাইতাম। যার যা ওষুধ তাই দিলাম, চলো। তবে শুধু সাধারণ ক্রেতাই নয়, কিছু কিছু অসাধারণ ধারণ ক্ষমতার ক্রেতাও রয়েছেন যারা এমন ধরনের আচরণ অকারণেই করেন। বহুদিন পরে আসলেন ম্যাডাম, কি কি শাড়ি দেখাবো? আপনাদের ভালো কালেকশন কি কি আছে? আমরা তো ঈদের মৌসুমে একদম বাসা বাসা সব জিনিস নিয়ে আসি, সবই লেটেস্ট। কয়েকটা দেখান তো। এইবার কোনটা দিমু? এই সব ডিজাইনই আমার আছে। আনকমন কিছু দেখান যেটা আমারও নাই। আপনার কাছে কোনটা নাই সেটা বুঝতে হলে তো দোকানে সব শাড়ি দেখে দিবেন। না না, সব দেখাতে হবে কেন? দাঁড়ান, আমার কাছে কি কি শাড়ি আছে আমি দেখাচ্ছি। এই ল্যাপটপটা দাও। এই দেখেন, দেখলেন তো? এগুলো বাদ দিয়ে দেখান, এগুলো তো কদিন পর সব পুরানো হয়ে যাবে। আনকমন আনেন, আনকমন দেখান। সরি ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। জি বলুন। এই সব বাদ দিয়া আপনি এটা তাঁতের শাড়ি লইয়া যান। তাঁতের শাড়ি? হ, তাঁতের শাড়ি সবসময় এক থাকে, পুরান হয় না। অনেক শাড়ি তো পরলেন, নিজের দেশের একটা শাড়ি পরে দেখেন, খুব ভালো লাগবে। দেশীয় পণ্যরে গণ্য করা উচিত। আসলে আমাদের সবারই দেশীয় পণ্যকে গণ্য করে ধন্য হওয়া উচিত। এবার চলুন আমরা একটু অন্যদিকে দৃষ্টি দিই। আপনারা দেখলেন এই মাছের কাকতারুয়া এখন গ্যালারিতে দর্শকদের হাতে হাতে, যা আমাদের সহকারীরা আপনাদেরকে সরবরাহ করেছে। এবং এই আয়োজনের প্রয়োজনটি হচ্ছে আমাদের আমন্ত্রিত দর্শকদের জন্য। পৃথিবীর সব দেশেই এই কাকতারুয়া কিংবা স্ক্যারক্রো রয়েছে। ফসলের মাঠের মাঝখানে এ ধরনের কাকতারুয়া বানিয়ে রাখা হয়, শুধু কাক তাড়াবার জন্যই নয়, ফসল নষ্ট করা পাখি এবং অশুভ সবকিছুকে তাড়াবার জন্যই। আজকে ঈদের এই আনন্দময় মুহূর্তে আমরাও সবাই চাই আমাদের সমাজে যা কিছু অশুভ, যা কিছু অশোভন সবকিছুই দূর হয়ে যাক, এবং সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রতীকী আয়োজন। ফসলের মাঠে যেভাবে কাকতারুয়া বাতাসে দুলতে থাকে, এবারে আপনাদের হাতের কাকতারুয়াগুলো সেভাবে দোলাতে থাকুন, এবং তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 5 জন দর্শক। আপনারা দোলাতে থাকুন। অনেক ধন্যবাদ। এবারে নামিয়ে ফেলুন। আপনাদের হাতে দেয়া এই হাজার হাজার কাকতারুয়ার মধ্যে মাত্র 5টি কাকতারুয়ার কাঠের গায়ে লেখা রয়েছে ঈদ মুবারক। যারা সেই কাকতারুয়াগুলো পেয়েছেন তারা অনুগ্রহ করে দাঁড়িয়ে যান। পাঁচজন দর্শক আমরা পেয়ে গেছি, তাদের জন্য করতালি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। আমরা আমাদের নির্বাচিত 5 জন দর্শককে পেয়ে গেছি। আগে আমরা আপনাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন, ব্যবসা করি। আমি মোহাম্মদ সাইফুদ্দিন, আমি প্রাইভেট সার্ভিস করি। আমার নাম স্বপ্না, আমি পড়াশোনা করি সিএসসি স্টেট ইউনিভার্সিটি। আমার নাম আখি, এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। কর্নিয়া, বিবিএ, স্টার ইউনিভার্সিটি। এবারে আপনাদের নিয়ে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে অনেকগুলো বেলুন রয়েছে। এই বেলুনগুলো আমরা 5টি সারিতে রেখেছি, এবং এই বেলুনগুলোর মধ্যে বিভিন্ন শব্দ লেখা রয়েছে, যেমন ধরুন সদাচার, ভণ্ডামি, হিংসা, বিদ্বেষ, মিথ্যাচার, সততা, মহত্ব, সুশিক্ষা, যোগ্যতা, দলাদলি, কোলাকুলি, এই শব্দগুলো দিয়ে শুভ, অশুভ, সৎ, অসৎ, মঙ্গল, অমঙ্গল ইত্যাদি অর্থ বোঝায়।
এবার আপনাদের যা করতে হবে আমি বলে দিচ্ছি। কাকতাড়ুয়া যেভাবে ফসলের মাঠে অশুভ সবকিছুকে তাড়ায়, ঠিক তেমনি আপনারা এখানে যে বেলুনগুলোতে অশুভ অমঙ্গলকর কথা লেখা রয়েছে সেগুলো বেছে বেছে ধ্বংস করবেন, অর্থাৎ বেলুনগুলোকে ফাটাতে হবে। আপনি প্রথম লাইনে, আপনি দ্বিতীয় লাইন, আপনি তৃতীয় লাইন, আপনি চতুর্থ এবং আপনি পঞ্চম, যেভাবে দাঁড়িয়েছেন ঠিক সেভাবেই যাবেন। এবং সময় হচ্ছে 1 মিনিট। এই 1 মিনিট সময়ের মধ্যে যে যত বেশি অশুভ শক্তিকে ধ্বংস করতে পারবেন তিনি প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় হবেন। তাহলে শুরু করুন। 1 2 3। এবারে দেখা যাক কে কটা অশুভ শব্দ লেখা বেলুন ধ্বংস করেছেন। ফলাফলে দেখা যাচ্ছে কেউ কেউ অশুভ শব্দের পাশাপাশি শুভ শব্দ লেখা বেলুনও ধ্বংস করেছেন। তবে আঁখি তার সারিতে রাখা 10টি অশুভ শব্দ লেখা বেলুনই ধ্বংস করে প্রথম হয়েছে। যাই হোক, এই স্বল্প সময়ে আপনারা যে যতটা অশুভ শব্দকেই ধ্বংস করেন না কেন, আমরা চাই এই প্রতীকী আয়োজনের মতো আমাদের সমাজ থেকেও যেন আমরা সকল অশুভ শক্তিকে দূর করতে পারি। যেহেতু এটি ঈদের অনুষ্ঠান, তাই পুরস্কারেও কিছুটা বৈচিত্র্য রয়েছে। যিনি প্রথম হয়েছেন তার জন্য রয়েছে আজকে একটি 21 ইঞ্চি টেলিভিশন সেট, এবং বাকিদের নিরাশ হবার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে ঈদের পোশাক। আমরা একটি করে পাঞ্জাবি এবং একটি করে শাড়ি দিয়েছি, এবং এছাড়াও রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী। এই সবগুলো পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গান সবাই শোনে, কেউ একা নির্জনে, কেউ বা বিশেষ ক্ষণে, আবার কেউ বসে বাসের কোণে নিজের মোবাইল ফোনে গান শোনে বিশেষ প্রয়োজনে। আচ্ছা ভাই, কার মোবাইলে গান বাজে? গানটা বন্ধ করেন। আমার মোবাইলে বাজে। বন্ধ করেন, বিরক্ত লাগতেছে। হ্যাঁ, এ তো ঠিকই কইছে। শুনতে হইলে কানের মধ্যে হেডফোন লাগায় শুনেন। হেডফোনে কানের ক্ষতি হয়। তাহলে বন্ধ করেন, আমাকে ডিস্টার্ব করতেছে। বন্ধ করুন কে? মোবাইল চুরি হলে কি আপনি দিবেন? গানের লোকে মোবাইল চুরি সম্পর্কটা কি? আছে, এইরকম বাসে যাওয়ার সময় 2বার মোবাইল হারাইছি। মোবাইল নিয়ে বাসে উঠছি, নামার সময় আর খুঁজে পাই না। এরপরে থেকে আমি বাসে উঠলে মোবাইলে গান বাজাই। কেউ যদি চুরি করে টের পামু, আর গান থেমে গেলে বুঝবো চোরে হাত দিছে। আর যদি লয়ে যায় তাহলে গান যেদিকে যাইবো আমিও সেদিকে যাবো, দরকার হলে আপনিও বাজান। মোবাইলের গান থেকে এবার মোবাইলের কথায় আসা যাক। ধরুন কথা বলছে মোবাইলে, কিন্তু আপনি ঢাকায় না পুবাইলে, সন্দেহে জানতে চাইলে প্রমাণ দিয়ে মান বাঁচানো কঠিন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। কি বলবো তোমাকে? দেখো তো ফোনটা, কতবার ফোন করেছি। আমি বাজারের মধ্যে তো মাইশের চিল্লাচিল্লিতে শুনতে পাই নাই। একটা না একটা ওজন তোমার রেডিই থাকে, তাই না? বাজারের মধ্যে তুমি শুনতে পাও না, গাড়ির শব্দ শুনতে পাও না। আচ্ছা, আমি এখন বাজারের মধ্যে আছি, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আচ্ছা, কার সাথে কথা বলছো শুনি? এই, তুমি নাকি বাজারে পাশে মেয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছি? কে কথা বলে? আচ্ছা, বাজার কি আমার একার? এখানে অন্য লোক আসবে না? কিন্তু একটা মেয়ে তোমাকে ধমক দিয়ে কথা বলছে, আমি কি কিছু শুনিনি মনে করেছো? সত্যি করে বলো, তুমি কোথায়, কার সঙ্গে, কোন পার্কে? আরে বাবা, আমি সত্যি করে বলতেছি, আমি বাজারে মুরগি কিনতে আসছি। দাঁড়াও, আমি প্রমাণ দিতেছি। এই ভাই, 2-3টা মুরগি দেন তো। তোর আবার শুনাম তো, কি শুনছো? হ্যাঁ শুনছি। এই শোনো, মুরগিটা কিন্তু চিল্লাই না। বিশ্বাস অবিশ্বাস নিয়ে এদের নাভিশ্বাস থাক। এবার একটু ঈদের বাজারে যাওয়া যাক। সেখানে দোকানে দোকানে, এখানে ওখানে ভালো মন্দ, পছন্দ অপছন্দ নিয়ে গানের ছন্দে দ্বন্দ্বে মেতেছেন এক ঝাঁক তারকা। আর এই তারকারা হলেন মীর সাব্বির, কুসুম শিকদার, অপূর্ব, মিলন, ইমন, নীরব, শুভ, প্রাণ ও জয়। কিনেছি কেমন শাড়ি বলো তো? বলবো আগে বাড়ি চলো তো। মনে হয় শাড়ি কিনে খুশি হওনি, দোকানে বসেও কোনো কথা কওনি। বললে কি লাভ হতো, যার যা পছন্দ, আমি কিছু বললে তো বেঁধে যেত দ্বন্দ্ব। রোজ রোজ শাড়ি কিনি এমন তো নয়, বছরে তো একবারই ঈদ কেনা হয়। তারপরেও এর দাম পড়েছে কি বেশি, মাত্র তো 5,000 শাড়িটা বিদেশি। দেশি না বিদেশি, কিংবা কত টাকা দামি, এই নিয়ে কোনো কথা বলেছি কি আমি? এই তো তোমার দোষ, বিদেশি শুনে দিশেহারা হয়ে দাও টাকা
এটা কোনো রং হলো? বাজে ডিজাইন, দেখলেই মনে হয় রুচিবোধহীন। কি আমার রুচি নেই? নেবই না শাড়ি, বোঝাপড়া হবে আজ। এসো আগে বাড়ি। আরে দোস্ত, ভাবির শাড়ি কি হয়ে গেছে কেনা? দেখো, দেখে শেখো। তুমি তো ভরসা রাখলে না, দেখো না ভাবির শাড়ি কিনেছে সে একা। ভাগ্যিস একটু আগে হয় নাই দেখা। আসেন আসেন ভাই, শার্ট প্যান্ট কি চাই? শহরের সকলেই এক নামে জানে, সবচেয়ে ভালো ড্রেস আছে দোকানে। ওর কথা ভুলা যান, বলেন আপনি কোনটা চান, আগলে নিজের হাতে ধইরা দেখেন। আরে ধরা কি, আমি তো কই কইরা দেখেন। দুবাই, সিঙ্গাপুর, হংকং থেকে ইম্পোর্টেড মাল কিনবেন দেখে। ওই সাপাবাজি রাখ ভাই, ওর কথা থাক। ফিল্ম টিভির যত বড় স্টার, এই দোকানের সব বাধা কাস্টমার। একবারে দোকানের নাম যে জানে, ভুলেও যায় না সে ও সব দোকানে। এই ভাই সরেন। আরে আরে কি করেন? ধরেন ওরে, ধরে আমারে ধরতে কস, এত সাহস তোর? আয় আয়না দেখি গায়ে কত হুজুর। আমি নিরীহকে তাহা কোনো দলে নাই, দলাদলিহীন কোনো দোকানে যাই। এইটা কি করলাম? নিজেকে দোষে মরলাম। লাস্ট দাম 1000, কি বলেন নেবেন? যা বলার বইলা দিছি, নিতে হইলে নেবেন। জামাটা তো সুন্দর, একদম কম, কইছি হেরে 1500 লইতে চাইলে লন। লন মানে? দেখতাছেন দরাদরি করতাছি আমি, মাঝখানে কথা কন কেমন ফাইজলামি? ফাইজলামির কি আছে? ওই 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 মিয়া, আমিও কিনতে আইছি ক্যাশ টাকা দিয়া, পোষাইলে আমি নিমু, আপনার কি তাতে? দেখেন না জামাটা আমি নিছি হাতে। হাতে নিছেন, কিনা তোলন নাই? ভাইজানে যা দাম চাইছে আমি দিমু তাই। জামাটা আমিও ধরলাম, লইয়া যান দেহি। সির মতো আরে করে কি? ছিড়ছেন, ভালোই করছেন। এইবার দুইজনে 2 টুকরা নেন, একদম 1500 ভাগ কইরা দেন। জামা নিয়ে এই তারকাদের রাগারাগি এবং জামা ছিঁড়ে দাম ভাগাভাগির এই লেনদেন এখানে তো ঘটলো প্রকাশ্যে, কিন্তু এমন কিছু লেনদেন রয়েছে যা ঘটে অপ্রকাশ্যে, গোপন ভাষ্যে, মৃদু হাস্যে, সামনাসামনি নয়, একটু পার্শ্বে। এবারে তেমনি একটি লেনদেন। আপনার মতো লোক আমার তাছাড়া কি মনে কইরা? কি করব, আপনি তো অনেকদিন অফিসে যান না, এদিকে সামনে ঈদ আসছে, ভাবলাম এই সময় আপনি ঠিকাদার মানুষ, কাজটা যদি হয়ে যায় তাহলে আপনারও সুবিধা, আমারও সুবিধা। তাছাড়া আমার ফাইলটা কি সাইন হয়েছে? সে তো অনেক আগেই আমি করে রাখছি। তাই এত কষ্ট করে আপনি না এসে একটা ফোন করলেই পারতেন, আমি অফিসে চলে যেতাম, আমারটাও নিয়ে আসতাম আর আপনারটাও দিয়ে আসতাম। সব কথাকের ফোনে বলা যায়, আজকাল অফিসেও তো রিস্ক, কে কোথায় উৎপাদিত থাকে সে হাতে নাতে ধরা। সেই জন্য আজকাল অফিসের লেনদেন হয় হোটেলে, মার্কেটে, পার্কে, নয়তো বাসায়। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমার কাগজটা স্যার, এই যে আপনার কাগজটা নেন আর আমারটা দেন। একটু বসেন। আপনারা নিশ্চয়ই আপনি খবর দিয়েছেন। আমি জানি আপনি আসবেন। কেউ খবর দেয় নাই, আমরাই খবর নিয়ে আসছি। বহুত দিন ধরে আপনারা ফলো করতেছিলাম, আজকে হাতে নাতে ধরলাম। এখন বুঝছেন তো অপরাধের জন্য কোনো জায়গায় নিরাপদ না। চলেন। আপনি কোথায় যান? আপনি
এই ঘুষ যারা দেয় এবং নেয় সেই মানুষদের হুঁশ কবে হবে আমরা জানি না। তবে আমরা চাই এমন মানুষ যার আছে হুঁশ এবং হুঁশের পাশাপাশি যিনি সত্যভাষী, যেমন এই ব্যক্তি। বলেন স্যার বলেন, অ্যাকশন করছে তো। কারেক্ট স্যার, কি বলবেন বিষয়টা একটু গুছিয়ে নিন, তারপরে বলুন, কোনো অসুবিধা নেই, আমরা আবার নেব স্যার। দেখি চেষ্টা করে। আপনারা শুরু করার আগে কি যেন বলেন সেটা বলেন। আচ্ছা ঠিক আছে। আমি যা বলেছিলাম। কারেক্ট স্যার, বিষয়টা তো খুব কঠিন বিষয় না স্যার। দেশবাসীর উদ্দেশ্যে একটা ঈদের শুভেচ্ছা জানিয়ে দিবেন ক্যামেরার দিকে তাকিয়ে। স্যার আপনি একজন জনপ্রতিনিধি হবেন, আপনাকে তো স্যার এসব চর্চা করতে হবে। আসলে অভ্যাস নাই তো, তারপর বড় সমস্যা হচ্ছে। কিসের সমস্যা স্যার বলেন? সমস্যা হইলো ওইটা। কোনটা স্যার? এই ক্যামেরা। এইটা কি বলেন স্যার? আজকাল তো ক্যামেরা এসো, এটার জন্য কত মানুষ অপেক্ষা করে। ক্যামেরা জেনে পড়লে অনুষ্ঠান পর্যন্ত পিছিয়ে যায়। আজকাল স্যার পুরস্কার দেয়া নেয়া, ভাষণ দেওয়া, ত্রাণ দেওয়া, ফিতা কাটা, উদ্বোধন, দান দক্ষিণা সবকিছুই কিন্তু স্যার এই ক্যামেরা নির্ভর। অনুষ্ঠান যাই হোক, চ্যানেলের চামচামি করতে গিয়া অনেক বিশিষ্ট ব্যক্তি ক্যামেরার সামনে বইলা ফেলায়। জন্মের পরে এইরকম আয়োজন আর দেখি নাই। আপনাকে জ্ঞান দেওয়া শেষ হয়েছে? আপনারা যেমন ক্যামেরার সামনে কে কি কয়, কেন কয় বোঝেন, সেরকম সবাই বুঝে, কিন্তু যারা বলে ওরা বোঝে না। সেই জন্য ওদের লেগে আবার দুঃখ হয়। সবাই পারলে আপনি পারবেন না কেন স্যার? আরে ওরা তো অ্যাক্টিং করে, আমি তো অ্যাক্টিং পারি না। আমি যা কিছু করি মনের থেকে করি। ক্যামেরা দিয়ে তো মনের ছবি তোলা যায় না। শোনেন এই দেখানো কথা দেখানো কাজ লাজ লজ্জা ভুলে বড় হয়ে উঠেছে আজ। তাই সাজ সাজ রবে ভাগ্নে ভাবে এবার ব্যবসা হবে, কিন্তু আবারও মামা বলেন এসব ব্যবসা থামা। এই যে পারফরমেন্স করতেছে আমার পুরো অনুষ্ঠান ফ্লপ হইব। আমি চাই ঈদের সময় আমার ফ্যাশন শো সবটাইতে হিট হোক। আপনি অস্থির হবেন না প্লিজ, কয়েকটা দিন একটু বেশি প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। গার্লস সিরিয়াস, স্টার্ট মিউজিক। এই বন্ধ কর সব, বন্ধ কর। এই মিউজিক বাপ। কি হইছে মামু, তুমি এরকম আটকা সেটতে গেলে কেন? এমন সুন্দর একটা হাঁটা। ম্যাডাম এই কি জানি হাঁটাটার নাম বলছিলেন? শৈল্পিক হাঁটা। এই যে শৈল্পিক হাঁটা, এইটা তুমি থামাই দিলা। দেখ সবকিছুর মধ্যে শিল্প শব্দটা ঢুকাবি না। এরা যে কাপড় চোপড় পরছে আর যে গান বাজতেছে এই দুইটার মধ্যে পার্থক্য কি জানোস? এইটার শিল্প কয় না বাবু, এইটা তো রিহার্সাল। শোর দিন দেখবা আসল কাপড় একেবারে ওয়েস্টার্ন বানাই দেবো। তোর যা খুশি বানা, কিন্তু এই গানগুলি নষ্ট করিস না। আজকাল আমি অনেক ফ্যাশন শোতে গিয়ে দেখছি উদ্ভট সব কাপড় চোপড় পরে আর আমাকে পল্লী গীতি ভাটিলি বাজায় ফ্যাশন শো করে, আর টেলিভিশন এগুলো চালায়। সি এই মেয়েরা নিচে শাড়ি পিনতে আসো, যাও যাও যাও। মামু ঈদের সময় একটা নতুন আইডিয়া সাংস্কৃতিক ব্যবসা করতে চাইলাম, এইটা দিবা না? এইটা আবার নতুন ব্যবসা কি আছে? এখন অনুষ্ঠান সংবাদ এইসবের চাইতে বিজ্ঞাপনের গুরুত্ব অনেক বেশি। সেই জন্য এখন অনুষ্ঠান বানানোর ক্রিয়েটিভিটি চাইতে কোন হানে কিভাবে কোন বিজ্ঞাপন ঢুকানো যায় সেই ক্রিয়েটিভিটি চলতেছে। পেশাল থামা, কি কইতে চাস ক? আজকাল খালি অনুষ্ঠান না, অনুষ্ঠানের পাত্র পাত্রীকে পোশাক আশাক সাজসজ্জা সবকিছু স্পন্সর হয়। যেমন ধরো এই ফ্যাশনের মাইয়াগো শাড়ি পাঞ্জাবি প্যান্ট শার্ট স্পন্সর হইব, মেয়েগো ফরচুলা, কপালের টিপ, হাতের চুড়ি, আলগা নখ, চোখের পাপড়ি, পায়ের স্যান্ডেল, মাথার ক্লিপ সবকিছু স্পন্সর করতে পারবো। এইবারও বোঝো ব্যবসা কারে কয়। সাইড দিকিলাম সাইড দিকিলাম। কিন্তু অনুষ্ঠান দেখে দর্শক যে বিরক্ত হয় সেটা বুঝো? তাতে আমার কি? দর্শক বিরক্ত হলে বাড়িতে বইয়া থাকবো। হ্যাঁ তো নিজের চ্যানেল নাই যে যা খুশি কইব? আমাকে বলার জায়গা নাই বলে আমরা বলতে পারি না, কিন্তু যারা পারে তারা চ্যানেলের সুযোগ পাওয়ার জন্য কিচ্ছু কয় না। তাগো কইতে না পারি, তোর তো কইতে পারো। তুই এসব বাদ দিয়া জাগো মুখে মনে ভিন্ন কথা তাগো নিয়ে একটা অনুষ্ঠান কর। অনুষ্ঠানের নাম হবে চোরা চরিত্র চিত্র। সবাই যাতে এই ভণ্ডক চোরা চরিত্র চিনতে পারে।
ওইসব চকচকে চেহারার চোরা চরিত্রের চতুর চমকে চোখ ধাঁধালেও মনে ওদের স্থান হয় না। মনে যাদের স্থান হয় মন তাদের ভালোবাসে। আর দুটি মন ভালোবাসলে, দুজনে কাছে আসলে, দুটি মুখ সুখে হাসলে, দুটি মন প্রেমে ভাসলে মনে আসে গান। কথায় আছে দুজন ছাড়া হয় না জোড়া। এবার সেই জোড়া সঙ্গীত। আর এই গানটি লিখেছেন এক জোড়া গীতিকার, সুর করেছেন এক জোড়া সুরকার এবং গেয়েছেন 3 জোড়া তারকা। অবশ্য যারা গান এবং যারা গান না তারাও গেয়েছেন। আর এই গানটির সেই জোড়া গীতিকার হলেন লিটন অধিকারী রিন্টু এবং কবির বকুল, সুরকার হলেন বাপ্পা মজুমদার এবং এসআই টুটুল। আর এই 3 জোড়া তারকা হলেন বাপ্পা মজুমদার, তারিন, আসিফ আকবর, অপি করিম, এসআই টুটুল ও ঈশিতা। এক মুঠো স্বপ্ন পেলে সুখের পৃথিবী গড়া যায়, এক মুঠো বিশ্বাস পেলে জীবন বাজিও ধরা যায়, এক মুঠো ভালোবাসা পেলে ভালোবেসে জানি মারা যায়। ও মুঠো স্বপ্ন পেলে সুখের পৃথিবী গড়া যায়, এক মুঠো বিশ্বাস পেলে জীবন বাজিও ধরা যায়, এক মুঠো ভালোবাসা পেলে ভালোবেসে জানি মারা যায়। ও জীবনে তাই একটাই আশা, চাই স্বপ্ন বিশ্বাস ভালোবাসা।
এবারে চলুন ঈদের কাঁচা বাজারে। বাজারটা কাঁচা হলেও এখানেও বাঁচা মরার আশঙ্কা রয়েছে। মুরগির খাঁচা থেকে সবজির মাচা যেখানেই যান না কেন দামের তাপে রক্তচাপে প্রভাব ফেলতে পারে। এই ক্ষতিকর প্রভাব থেকে প্রতিকারের জন্যই এক অভিনব উপায়। এই প্রেসার মাপেন, প্রেসার, আইস ব্যাগ নেন, আইস ব্যাগ, এই প্রেসার। আইসি স্যার, স্যার আইন প্রেসারটা মাইপেন। ওই স্যার প্রেসার তো যাবো কেন? বাজার প্রেসার হবে নাকি? বাজার মাপি ওই মাছ বাজারের লগে সবজির দোকানের মাঝখানে আমাদের ডিসপেন্সারি আছে। আসেন স্যার প্লিজ। কি কয়? কাঁচা বাজারে ডিসপেন্সারি? ওই চল তো দেখি। আপনার উপরে একটা 140, নিচেরটা 100। তাহলে কি করবো? তাহলে আপনি বাড়িতে গিয়ে হয়ে পড়েন অথবা ডাক্তারের কাছে যান। বাজার বেশি খুললে কিন্তু এটা বাড়তে পারে। যান, টাকা দেন, আপনার হাতটা দেন। আমার প্রেসার মাপানোর দরকার নাই। ওস্তাদ উনি হপায় বাজারে আইছে। ভাইজান, আপনার প্রেসার এখন হয়তো ঠিক আছে, কিন্তু বেঠিক হইতে বেশি সময় লাগবে না। ভিতরে ঢুকে জিনিসপত্রের দাম ভুললে প্রথমে একটা চক্কর খেতে পারে, তারপর আস্তে আস্তে ঘাড়ে ব্যথা শুরু হইতে পারে। তার মানে প্রেসারটা চলতেছে। সেই জন্য যাদের প্রেসার আছে, হার্টের প্রবলেম আছে, তাদের এই দুর্মূল্যের বাজারে না আসাই ভালো। তবু যারা আইসা পড়ে তারা যেন প্রেসারে ফাইসা গিয়ে বৈশা না পড়ে, তাই আমি এই সবজির বাজারে ডিসপেন্সারি খুলে বসছি। এখন কোন মাপবেন না? একসময় আমাদের দেশেও পুরস্কার ছিল অত্যন্ত সম্মানের প্রেরণার। এখন সম্মান তো দূরের কথা, এই পুরস্কারের মান নিয়েই উঠেছে নানান প্রশ্ন। এবারে তেমনই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যে যতই করুক না তিরস্কার, আমরা দেবই দেব পুরস্কার। পুরস্কার পুরস্কার পুরস্কার, পুরস্কার পুরস্কার পুরস্কার। সম্মানিত সুধী মণ্ডলী, পুরস্কার একটি সামাজিক ব্যাধি, আমি দুঃখিত, মানে সামাজিক উৎসাহ দেবার মতো একটি বিষয়। এই উৎসাহে উৎসাহিত হয়ে সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে পুরস্কার। তবে আমাদের এই পুরস্কারটি একটু ব্যতিক্রমী। আমরা প্রদান করছি পুরস্কার পুরস্কার পুরস্কার। আমাদের প্রথম ক্যাটাগরি হচ্ছে শ্রেষ্ঠ দর্শক। একটি ধারাবাহিকের একটি পূর্ণ পর্ব বিজ্ঞাপন সহ একটানা 25 মিনিট দেখার অসীম ধৈর্যের প্রদর্শনের জন্য শ্রেষ্ঠ দর্শক হয়েছেন জনাব শুক্র আলী। শ্রেষ্ঠ দর্শকের পুরস্কার পেয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমি আয়োজকদের ধন্যবাদ জানাই, কেননা তারা এমন দিনে আমার বাড়িতে গিয়েছিলেন যেদিন আমার টিভির চ্যানেল বদলানোর সুইচ কাজ করছিল না এবং আমার রিমোট কন্ট্রোলেও ব্যাটারি ছিল না। ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্যাটাগরি হচ্ছে শ্রেষ্ঠ যন্ত্রকণ্ঠ। অতি বেসুরো কণ্ঠকে কম্পিউটার যন্ত্রে ফেলে টেনে টুনে সুরে এনে গান গেয়ে প্রমাণ করেছেন তিনিও একজন শিল্পী। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্য জুরি বোর্ড শ্রেষ্ঠ যন্ত্রকণ্ঠ হিসেবে পুরস্কৃত করেছেন রাকিবুলকে। জি, এবার আপনার প্রতিক্রিয়া বলুন। আসলে ক্রিয়া বলেন আর প্রতিক্রিয়া বলেন সবই তো কম্পিউটার নির্ভর। আমি কম্পিউটার বাসায় ফেলে এসেছি, তাই কিছু জানাতে পারছি না। ধন্যবাদ। এবারে আমাদের মূল পুরস্কার অর্থাৎ পুরস্কার পরিষ্কারক পুরস্কার। এই পুরস্কার এমন একজনকে প্রদান করা হচ্ছে যিনি প্রমাণ করেছেন যে টাকাও একটি প্রতিভা। তিনি আর কেউ নন, মঞ্চে উপবিষ্ট জনাব হিকমত আলী বাকারি। এই পুরস্কার পেয়ে স্যার আপনার প্রতিক্রিয়া কি? এই প্রথম নিজের খরচপাতি ছাড়া একটা পুরস্কার পাইলাম। তবে প্রতিক্রিয়া একটা কথা বলতে চাই, কয়লা ধুইলে কি ময়লা যায়? কয়লা ধুলে যে ময়লা যায় না, ময়লা নিজেও তা টের পায় না। কথাটা শুধু এক্ষেত্রেই নয়, আরো বহু ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আপনারা দেখো তো চিনতে পারো কিনা? না না, সালাম লাগবে না। আপনাদেরকে তো চিনতে পারলাম না। আমরা তো এই এলাকায় থাকি, আমাকে না চিনলেও দেখুন তো আমাদের ছেলেটাকে চিনতে পারেন কিনা। কই না তো। এই তুমি চেনো নাকি? ঠিক খেয়াল করতে পারছি না। এর আগে তোমায় কোথাও দেখেছি নাকি বাবা? বলেন কি ভাই, কাল রাতেও তো আমার ছেলে সবার কাছে ভোট চাইলো। ভোট চাইলো? কিসের জন্য ভোট? কেন, গানের জন্য? টেলিভিশনে দেখেননি এখন তারকা নির্মাণ কারখানার প্রতিযোগিতা চলছে? ও তো শ্রেষ্ঠ মাল্টি কণ্ঠদের একজন। ও তাই বলুন, ওসব তো দেখা হয় না। এই বাবু, তুই ভাইদের একটা গান শুনিয়ে দে না। না না না, লাগবে না। না না কেন বাবু, গান গা।
চোখে স্বপ্ন তুমি, মনে লগ্ন তুমি, তুমি প্রেম, তুমি প্রীতি, তুমি ভালোবাসা জি। গাইছো কেন? জি আমি তো পিটি স্যারের কাছে গান শিখেছি, তাই পিটির তালে তালে গান করি। পিটিয়ে গায়ে আর কি। তাই বলুন তো, এখন বলুন আপনাদের জন্য কি করতে পারি? ওর জন্য একটা ভোট এসএমএস করতে হবে। ও জিতলে তো এলাকারই গর্ব। আমরা একা ভোট দিলেই কেউ জিতে যাবে? একা কেন, আমরা তো এলাকার সবার বাড়িতে বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখবো। তাহলে আজ আমরা আসি, আমাদের আবার আরেক বাসায় যেতে হবে। ঈদ মোবারক। আয় বাবু আয়, তাড়াতাড়ি আয়। আপনারা কারা? তারা একটু কোলাকুলি করে আসেন। মেহেরবানি করে ওনারা যদি ভোটটা দিতেন। কিন্তু আপনাকে আমি কেন ভোট দেবো, কিসের জন্য দেবো? আপনার কোনো গানই তো আমি শুনিনি। মনে হয় আপনার ভাষণ শুনবার চাইতেছে। ভাষণ আমি আপনাকে তোমার ইলেকশনে খারাইছি। আমি যদি ইলেকশনে জিতি এই এলাকার রাস্তা বানায় দেবো, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সেতু, পুল, প্লেন যা দরকার সব করে দেবো। আমার এলাকার মানুষের মুখে হাসি থাকবে। সোজা কথা, বেজার মুখের কোনো মানুষ এলাকায় থাকতে পারবো না। তার মানে আমার মন খারাপ থাকলে হাসতে হবে নাকি? না 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 না, কথাটাও ঠিকভাবে করতে পারি না। মোদ্দা কথা, এলাকার উন্নয়নের জন্য যতদূর দরকার আমি সব করব। আমরা সবাই আনন্দে থাকবো। গান শেষ। এক গান তো আর ভাল লাগে না, এক রেকর্ডার কত বাজাইবে? দিন বদলেছে, এখন দরকার নতুন গান। পছন্দ হইলে ভোট দেব। আপনার ভোটটা তো আর এসএমএস এ দেওয়া যাবে না, ব্যালট বক্সে। জি জি, একটাই ভোট 5 বছরে, ভোটটা দেব যাচাই করে। অবশ্যই যাচাই করে নিতে হবে। ভোট ভিক্ষায় বড় নয়, শিক্ষা দীক্ষায় বড়। ধন দরদি নয়, জন দরদি। বিত্তবান নয়, চিত্তবান। সবচেয়ে বড় কথা হলো মান সম্মান। যার কাছে মানি নয়, বড় হলো মান। এবারে এই বিষয় নিয়েই দলীয় সঙ্গীত। আর এতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় দুজন শিল্পী জাহিদ হাসান এবং হুমায়ুন ফরিদি। বলেন দেখি মিয়া ভাই, মানি লোকের থাকলে মানি, মানহানির চিন্তা নাই। চারিদিকে দেখে কিন্তু একটা কথাই মনে হয়, মানি নাই মানো নাই, মান কিন্তু মানি চাই। মানি নাই মানো নাই, মান কিন্তু মানি চাই। মানি চাই, মান কিন্তু মানি চাই। মানি নাই মানো নাই, টাকা যদি থাকে তবে বিদ্যাহীন বুদ্ধিমান। আরে টাকার জোরে সকলের একাই করে বুদ্ধিদান। ব্যাপারটা চিন্তা করছেন? আরে কলিক তেজের কলম ভাঙে, বুঝবে কি সে মানির মান। নির্লজ্জ কারে কয়? লজ্জাহীন হয়ে কয় মানি থাকলে জ্ঞানী হয়। মানি নাই মানো নাই, মান কিন্তু মানি চাই। মানি চাই। সভা কিংবা অনুষ্ঠানে প্রধান অতিথি দরকার। টাকা দিয়ে অনেকে হন সেই আসনের দখলদার। আবার সভাতে যায় হাতালি পায়, বেশি টাকা আছে যার। আমার ভাই তোমার ভাই, মানি থাকলে হওয়া যায়। ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। আমার ভাই তোমার ভাই, মানি থাকলে হওয়া যায়। মানি নাই মানো নাই, মান কিন্তু মানি চাই। মানি চাই। প্রতি বছর পরীক্ষাতে পাশ করে তো কতজন, কত পোলাপান পাস করে। ভালো কোথাও ভর্তি হতে অনেক টাকা প্রয়োজন। এত টাকা কই পাইব? আবার চাঁদাবাজি কয়নায়ের নাম দিয়েছে ডোনেশন। তাই মানি নাই ভর্তি নাই, ভর্তি হতে মানি চাই। মানি নাই মানো নাই, মানি কিন্তু মানি চাই। মানি চাই।
বয় মিয়া মান দিয়ে তো যায় না কেনা, মানি দিয়েই কিনতে হয়। আরে আবার বাজারের সব দামি জিনিস ওদের কাছে ফিনিশ হয়। আচ্ছা আর কি হয়? দেশি ফিশ ফরেন ডিশ, মানি থাকলে হয় না মিস। মানি নাই মানো নাই, মানি কিন্তু মানি চাই, মানি চাই। তবে সব কথার শেষ কথা কি জানো? কি মিয়া ভাই? মানি গেলে পাওয়া যায়, মানি গেলে সবই যায়। মানি নাই মানো নাই, এই কথাটার ভিত্তি নাই। মানি গেলে পাওয়া যায়, মানি গেলে সবই যায়। মানি নাই মানো নাই, এই কথাটার ভিত্তি নাই। দর্শক মণ্ডলী, প্রতি ঈদের অনুষ্ঠানের মতো এবারও রয়েছে বিদেশিদের নিয়ে একটি মজাদার পর্ব। আর এবারের বিদেশিদের পর্বের বিষয়বস্তু হচ্ছে নির্বাচনী প্রচারণায় প্রার্থী। খুশি না বাড়তি কথা খবি না, জিততে গেল মানে কি? এখনো বলতে হয় নাই জিতাম কেমনে? আগে তো সবসময় নেতাগুলোর লগে এমনি স্লোগান দিছি। আগে কি করছো বইলা যাও। আমি নতুন কারাসি, আমার লগে এই সব চলবো না। ঠিক মতো স্লোগান দাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা বাবা কেমন আছো? ভালো আছি চাচা। আমি এবার ইলেকশনের কারাসি, দোয়া করেন। মেলা লোকের দোয়া করছি, কিন্তু কোনো কাম হয় নাই। কত্তা কিন্তু যায় নইলে তো বুঝো। ঠিক হইলি নইলে কি বুঝবো? মাস্তানি করস? বাইরো তুই, বাইরো। আমার কামে সন্ত্রাসীর দরকার নাই, বাইরো। হুজুর পুরান অভ্যাস তো সারতে পারে নাই। চাচা মনে কিছু করে না, আপনার যারে খুশি বতিয়েন, এইটা আপনার আমানত। Voted by Katie Leppert. Voted by Venezuela. Voting, voting. Voted by voting. Voting, voting. Voted by voting. আকাশ কেমন আছোস? ভালো আছি, দোয়া করি আপনি জিতবেন। দেখা শোনা কাটিস। আচ্ছা আচ্ছা চলো। Voting, voting. Voted by voting. 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 না বসুন না, মেলা জায়গা যাইতে হইব। আসলাম দেখা করতে। বাবি সাহেব কই? কই গোস সুচো কুতুরিমা। Assalamualaikum. Waalaikumsalam. কুতুরি কেমন আছো? মিয়া ভাই জায়গা যদি মনে করেন আমার দিয়ে উপকার হইব তাইলে বতা দিয়েন। উপকার হইব মানে উনি ওইলে আপনাকে কারো কোনো অভাব থাকবো না। আমাকে গ্রামদারি জেলা বানাইয়া ফেলাইব। চুপ কর। বলাফানের কোথায় কান দিয়েন না। যদি যেতে পারি আমি চেষ্টা করুম ভালো করতে। কত দূর পারুম জানি না। আপনি তো ভালো মানুষ। আমরা চাই সত্তাল জগলো নির্বাচনে জয় হোক। আপনি চিন্তা করেন না। আছি ওই চলো। আমার ভাই তোমার ভাই Voted by, voted by. আমার ভাই তোমার ভাই Voted by, voted by. গ্রামের চালাবা নাই কেমনে? ইলেকশনের সময় এরকম একটা আতে অর্ডার করন লাগে। আর ইলেকশনের পরে ওয়াদা বইলা যাইতে হয় নাকি? হ্যাঁ আমার নাম বেচা আর কি কি খরচস কো? মাফ করে দিন হুজুর, সারা জীবন এভাবে খয়া খয়া অভ্যাস হয়ে গেছে। বেশি চমচমে করতে গিয়া ধরে খেয়েছি। এই সংসার হয়তো তো ভাই ওর যেন আর আমার লগে না দেখি। Voted by. Hey, Nidula. Voted by. Voted by. Hey, Nidula. Voted by. ভালো আছেন? হাসি এইটা কে? আমার মাইয়া। আর নাম কি? কুলসুম। সুন্দর নাম। কেমন আছো? Hello. শাসি আমার লেগা দোয়া করেন, পছন্দ হইলে বতা দিয়েন। ঠিক আছে, চিন্তা করো না। আসি সালাম আলাইকুম। আমার ভাই তোমার ভাই। Voted by, voted by. Voted by যেখানে আমরা আছি সেখানে। ঈদ মোবারক ভয়েস অফ। আগামী নির্বাচনে চেয়ারম্যান পৌর প্রার্থী এলাকার কৃতি সন্তান জুনে
দরদি গর্বের বন্ধু বিশিষ্ট সমাজসেবী জনাব বরকত ভাইকে ভোট দেওয়ায় সংযুক্ত করুন তিনি একবারে দুয়াপ্রাধী ওই তোমারে জন্ম দরদি গরিবের বন্ধু কৃতি সন্তান এইসব কথা কে কইতে কইছে? এগুলি তো কমন কথা সবাই কই। ও সন্ত্রাসীরাও কয়, দুর্নীতিবাসীরাও কয়। এর জন্যই তো আমি এইসব কথা পছন্দ করি না। এইসব কথা শুনলে মানুষ হাসে। আমি আমার কর্ম দিয়া কৃতি সন্তান হইতে চাই, বুঝছস? আর জনগণের জন্য কাম কইরা প্রমাণ করতে চাই আসলে আমি জনদরদি। ওইসব কথা বাদিয়া খালি বলবি দোয়া প্রতি যা। তিনি আপনার দুয়াপ্রাধী নানা আতি পাতি করে নাতিকে খুঁজছে, কিন্তু নাতি কোথায় নানার তা জানা নেই। অবশেষে নানা এসে হানা দিল এক অজানা পরিবেশে, কিন্তু এসে কি দেখলো সে? খুঁজা মরি আর হেরে তুই বয়ে রইছস। এই চলো যান তো খারা দেখাও বইয়া রইছি কয় আপনারা তো পাইয়া গেলেন ভুলের পরিচয়। ও বারে আপনারা তো পাইয়া গেলেন ভুলের পরিচয়। নে একদিন তো কথায় কথায় ভুল ধরছস, এখন আবার গান গাইয়া ভুল ধরা শুরু করছস। আরে গান পাইলা কই? গানে তো সহজ জিনিস না, বহুত বড় জিনিস, বুঝছো? আমি তো একটু সুরে সুরে কথা কইতেছিলাম, তাই বলে মনে করো না কোনো কম্পিটিশনে অডিশন দিতেছি। ওই কথা কম কর, পানি খাইলো যেইভাবে খকর খকর কাশছস। এই তো বড় ভুল কইলা, পানি কেমনে খায়? ঢকঢকাইয়া গিল্লা পানি পান করে সবাই। ও বারে ঢকঢকাইয়া গিল্লা পানি পান করে সবাই। এসব ভুল ধরাধরি এখন একটু বাদ দে। আজকে আমার মনটা খুব খুশি। গত ঈদে একজন ৫,০০০ টাকা ধান নিছিল, এই ঈদের টাকাটা ফেরত দিয়ে দিছে, তাই আমার খুব লাভ হয়েছে। কথাটা ঠিক কইলে না, তোমার হিসাবটাও ঠিক না। তোমার লাভ হয় নাই, লস হয়েছে। এই শুনো, 1 বছর আগের ৫,০০০ টাকা আর এখনকার ৫,০০০ টাকা কে কইলো? 1 বছর আগে যদি একজনের 1 বস্তা চাল দিতা আর এখন যদি সেটা ফেরত পাইতা, তাইলে তোমার লাভ হইতো। এখন থেকে চাল দিবা, ডাল দিবা, তেল দিবা, আর জন ফেরত দিব, দেখবা লাভ হইছে, বুঝছো? আচ্ছা হইছে, এখন লেকচার থামা, চল। আমার লাগে আমার পকেটে কিছু টাকা আছে, এই কিছু কেনাকাটা করুম আর ভালো মন্দ কিছু খামু। তাইলে তো যাবো না। কেন? এই যে কইলা কেনাকাটা করবা, কিনবা ভালো কথা, আবার কাটবা কে? আবার কইলা ভালো মন্দ খাইবা, ভালো খাও, কোনো অসুবিধা নাই। মন্দ খাইবা কে? আমি তো তোমার মন্দ খাইতে দিব না। এমনিতে কয়দিন ধরে তোমার পেটের যে অবস্থা। এই যে কথার কথা, এই কথার কথাই কইতে পারো, কামের কথা নয়। ভুলে ভরা কথার কথাই সবার ক্ষতি হয়। ও বাইরে ভুলে ভরা কথার কথাই সবার ক্ষতি হয়। ও বাইরে ভুলে ভরা কথার কথাই সবার ক্ষতি হয়। দর্শক মন্ডলী, আমার দুপাশে এই যে সারি সারি নারী পুরুষ দেখতে পাচ্ছেন, এদের দেখতে সুস্থ স্বাভাবিক মনে হলেও আসলে এরা কেউই স্বাভাবিক নন। এরা কেউ বা দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বা শ্রবণ প্রতিবন্ধী, কেউ বা বাক প্রতিবন্ধী। দেখতে, শুনতে এবং বলতে না পারলেও এরা কিন্তু কেউই বেকার নন। এরা সবাই কাজ করছেন। এই প্রতিবন্ধীদের নিষ্ঠা, শ্রম, সময়ানুবর্তিতা এবং কাজের প্রতি একাগ্রতা স্বাভাবিক মানুষের চাইতে অনেক ক্ষেত্রেই বেশি। গাজীপুরের জরুন কোনাবাড়িতে অবস্থিত একটি শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে এরা বিভিন্ন ধরনের কাজ করছে। এখানে প্রায় 1000-এর মতো প্রতিবন্ধী রয়েছেন। চলুন এবারে আমরা তাদের কিছু কাজ দেখি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন কজন নিরাপত্তা কর্মীকে। এদের সবাই প্রতিবন্ধী। বাক ও শ্রবণ প্রতিবন্ধীর পাশাপাশি এখানে দৃষ্টি প্রতিবন্ধীরাও রয়েছেন। কিভাবে নিরাপত্তার মতো কঠিন দায়িত্ব পালন করছেন জানতে চেয়েছিলাম তাদের কাছে। আমাদের হাতটা এভাবে আমরা একটু বাড়ায় রাখি, ও যাতে ফাঁক দিয়ে না যেতে পারে। এভাবে যাইতে চাই এরকম ফাঁক দিয়া, তখন হাতটা বাজলে আমরা তাকে বডিটা সার্চ করি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সুযোগ সুবিধা কেমন এখানে? আমাদের সুযোগ সুবিধা খুবই ভালো, খুব ভালো সুবিধা এই জায়গায়। শুধু নিরাপত্তা বিভাগই নয়, এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের কাজ করছেন এই সব প্রতিবন্ধীরা।
এবার আমরা এসেছি একই গ্রুপের আরেকটি প্রতিষ্ঠানে, যেখানে পোশাক তৈরি করা হয়। এখানে কাপড় কাটা ও ভাঁজ করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন 400 প্রতিবন্ধী। দর্শক মণ্ডলী, এই প্রতিবন্ধীদের সাথে নিয়েই এবার একটি গান, আর এই গানটি গাইবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনকে। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। আসছেন সাবিনা ইয়াসমিন, তার জন্য করতালি। সাবিনা ইয়াসমিন, আজকে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। ঈদের এই আনন্দময় মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? আমি তো ইত্যাদির একজন নিয়মিত শিল্পী। আমরাও সব সময় আপনাকে পেয়ে আনন্দিত। ইত্যাদির মাধ্যমে আমি সব সময় সমস্ত দর্শকদেরকে ঈদ মুবারক জানিয়ে থাকি। আজকেও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মুবারক। আমি আর কথা বাড়াবো না, চলুন সাবিনা ইয়াসমিনের গান শুনি। শেষে একই তো ভোর এক আলোর প্রকাশ, তবে কেন হয় না সবার একই রকম অন্য বস্ত্র একরকম আবাস, একই মাটি পায়ের নিচে মাথার উপর একই তো আকাশ। সবাই মিলে একই সাথে চলতে কিসের মানা, জীবন পথের একই তো ঠিকানা। সবাই মিলে একই সাথে চলতে কিসের মানা, জীবন পথের একই তো ঠিকানা। কোটি প্রাণের স্বপ্ন আশা অধিকারের হোক এবার বিকাশ, তবে কেন হয় না সবার একই রকম অন্য
দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতে আমরা বলেছিলাম সবার ঘরেই ঈদ আসুক। আর আজকের ঈদের এই আনন্দ উৎসব মুখর মুহূর্তে বিদায় নিতে গিয়ে বলবো, আমরা যেন কখনোই আর না করি অস্বীকার সবার জন্যই অন্ন বস্ত্র আবাসের অধিকার। আপনাদের আগামী দিনগুলো সুন্দর হোক, আনন্দময় হোক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।